হাসরের বিচারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংক্রিয় হবেন। সেদিন আমাদের কোনো নিস্তার পাবো না। কবি লিখছে দেখুন, যে বিচারে আমার খোদা নিজে হয়ে বেহাকিম, সঠিক নে রহমান রহিম। হায়রে যে বিচারে আমার খোদা নিজে হয়ে বেহাকিম, সঠিক বিচার করবে তিনি রহমান রহিম। ছাড়া কি হবে না, ছাড়া কি হবে না আমার খোদারি কাছে, নেকি বদি সব মিলে যাবে হিসাবের খাতায়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের বিচারে সেদিন সূর্যকে হুকুম করবে, এই সূর্য তুমি মানুষের মাথার 12 হাত উপরে থাকবে আল্লাহর হুকুমে। সেদিন আমাদের সূর্যের তাপে সমস্ত গায়ের ঘামে আমাদের নদী হয়ে যাবে, কিন্তু আমাদের কিছু করার থাকবে না। কবি লিখছে দেখো, দুনিয়ায় আদালতে আসামি হয় বেগুনাহ, হাসরের আদালতে ওকিল থাকিবে না। সূর্য ওই মাথার পহরে নেমে আসিবে সেদিন, মাথার মগজ ফুটবে আর তামা হবে জমিন। হায় হায় করে ছুটবি তুমি, হায় হায় করে ছুটবে সে হাসরের ময়দানে, নাফসি নাফসি করতে রবে পাগলের ন্যায়। হায়রে নাফসি নাফসি করতে রবে পাগলের ন্যায়। হাসরের বিচারে যখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, আমাদের ডান হাতে আমলনামা আর বাম হাতে দুনিয়ার বুকে আমরা যে কীর্তিকলাপ করেছি সেগুলো তুলে দেব। সেদিন আমাদের দু নয়ন ফেটে ঝরঝর করে পানি পড়বে, কিন্তু কিছু করার থাকবে না। যারা ঈমানদার হবে তারা হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে, আর যারা ঈমানদার হবে না তারা কাঁদতে কাঁদতে জাহান্নামে পৌঁছে যাবে। কবি লিখছে দেখুন, পাপী দেহের আমল নামা বাম হাতে যে আসিবে, অঝরে দু চোখের পানিতে সেদিন সবাই কাঁদিবে। পাপী দেহের আমল নামা বাম হাতে যে আসিবে, অঝরে দু চোখের পানিতে সেদিন সবাই কাঁদিবে। কোথায় যাবে টাকার গরম, কোথায় শক্তি সম্পদ, কোথায় যাবে টাকার গরম, কোথায় শক্তি সম্পদ, ধরা পড়ে যাবে সেদিন কি হবে উপায়, ধরা পড়ে যাবে সেদিন কি হবে উপায়। হাসরের বিচারে শেষে, হাসরের বিচারে শেষে কি হবে রে হায়, কেন বলে আছো গো কি লোভ লালসা। গাওয়ার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সেই দিয়ে কারবালা ছোট্ট করে আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখুন, ও হোসেন আয় রে ভুলা দিয়ার ঘুমাসনা, জান্নাত ডাকিছে নানা, সারাবান খাবি আয় না রে, সারাবান খাবি আয় না রে। ও হোসেন আয় রে
যখন কারবালা প্রান্তরে শহীদ হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা ছটফট ছটফট করছে, আল্লাহ আমার ইমাম হোসেন আজ কারবালার প্রান্তরে শহীদ হবেন, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতে অপেক্ষা করছি। খাতুনে জান্নাত মা ফাতেমা কি বলছে দেখুন, কবি লিখছে শুনুন। কাহাদা লেগেছে সোনার শরীরে, জখমে দুলদুল খিমায় কাঁদে, ও দেখে শহর বানো পাগল বেশে, ছড়তে থাকে কাপড় বেঁধে, জমিন রাতে ভিজে যায়, আসগার পিপাসায় ছটকায়, দীর্ঘ নজর তোরা মারিস না রে, ও হোসেন আয় রে, ভুলা দিয়ার ঘুমাসিনা, জান্নাতে ডাকিছে নানা, সারাবান খাবি আয়না রে, সারাবান খাবি আয়না রে। ইমাম হোসেনের গর্দান যখন কাটা হয়েছিল, সীমারের কাছে ইমাম হোসেন অনুরোধ করেছিল, সীমা তুমি শোনো, আমি ইমাম হোসেন তোমাকে কথা দিচ্ছি, রোজ কিয়ামতের দিনে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সীমার কিন্তু দেয়নি, কবি লিখছে দেখো। কাটা মাছের মতো হোসেন ছটকায়, রোদে জমিন ফেটে যায় গো, চারি দিকের তীর সে লাগে, হোসেন রইছে নাই, হোসেন বালিশ মারশন জুলুম কইরো না এমন, হোসেন বালিশ মারশন জুলুম কইরো না এমন, 2 রাকাত নামাজ পড়তে দে না রে, ও হোসেন আয় রে, ধুলা দিয়ার ঘুমাসিনা, জান্নাতে ডাকিছে নানা, সারাবান খাবি আয়না রে। শেষ ছন্দে কবি মনে রাজ্য কবি লিখছে দেখো। শহীদের লহতে আসমান জমিন দেখো লাল হয়ে গেল রে গো, ভোকে চাবড়ায় আকাশের ধ্রুব তারা, নবীজির চোখের মানিক নাই রে, রহমাতুল্লাহ কিসের ভাই, কারবালায় যাবি যদি আয়, রহমাতুল্লাহ কিসের ভাই, কারবালায় যাবি যদি আয়, খোদার রাস্তায় জীবন দে না রে, ও হোসেন আয় রে, দুলাতে আর ঘুমাসনা, জান্নাতে ডাকিছে নানা, সারাবান খাবি আয়না রে, সারাবান খাবি আয়না রে, সারাবান খাবি আয়না।
আসসালামু আলাইকুম।